কুকুরটা খেপে গিয়ে শাকচুন্নির আরেক পায়েও কামড় বসিয়ে দিল। শাকচুন্নি দৌড়ে পালাতে গেলে কুকুরটাও তার পিছু নিল। অনেক কষ্টে কুকুরটার পিঠ ছাড়ালো সে। একটুর জন্য প্রাণে বেঁচে গেছি আজ, নয়তো কুকুরটা তো আজ আমাকে মেরেই ফেলতো। আরে আমি তো উঠতে পারি, তাহলে বোকার মতো এতক্ষণ দৌড়ালাম কেন? ভয় মনে হয় আমার মাথায় কাজ করা বন্ধ করে দিয়েছে। বাবা, আজ মায়ের হাতের মুরগির রোস্ট অনেক মজার হয়েছিল। এখনো মুখে স্বাদ লেগে আছে। আমি আবার মুরগির রোস্ট খাবো বাবা। আচ্ছা, কয়দিন পর আবার মুরগি কিনে আনবো, তখন খেও কেমন? আচ্ছা। মানুষরা মুরগির রোস্ট বানিয়ে খায়, আর আমি একটা কাঁচা মুরগিও খেতে পারলাম না। আমার পোড়া কপাল। এক মিনিট, আমার মাথায় একটা ভালো বুদ্ধি এসেছে। দেখি বুদ্ধিটা কাজে লাগে কিনা। এতেও যদি কাজ না হয়, আমি মুরগি খাওয়ার আশা বাদ দিব। কি হলো? কালু এমন ঘেউ ঘেউ করছে কেন? সেদিনের মতো আবার কেউ মুরগি চুরি করতে আসেনি তো? গিয়ে দেখি তো। তুমি এলে অবশেষে। সে কখন থেকে তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু এই কুকুরটার ভয়ে যেতে পারছি না। ও আমার পোষা কুকুর, অপরিচিত মানুষ দেখলে এমন করে। এখন আমি চলে এসেছি, আপনার আর ভয়ের কিছু নেই। ভেতরে আসুন। আচ্ছা মা, চলো। বলুন, আমাকে আপনার কি দরকার? আপনাকে এই গ্রামে আগে কখনো দেখেছি বলে মনে পড়ে না। আমি অন্য গ্রাম থেকে তোমার সাথে দেখা করতে এসেছি বড় আশা নিয়ে। তুমি আমাকে ফিরিয়ে দিও না। আগে বলুন তো আপনি কি চান? তুমি যে মানুষ হিসেবে কত ভালো তা শুধু এই গ্রামের মানুষ না, অন্য গ্রামের মানুষরাও জানে। আমি বুড়ি মানুষ, দুমুঠো ভাত জোগাড় করতে হিমশিম খেয়ে যাই। তাই বড় আশা নিয়ে তোমার কাছে দুটো মুরগি চাইতে এসেছিলাম। মুরগি দুটো পেলে ঠিকভাবে বড় করে ওদের দিয়ে বাচ্চা ফোটাতে পারলে আমার আর কোনো অভাব থাকতো না। ও এই কথা, আপনি একটু অপেক্ষা করুন, আমি এখনই আসছি। মালকিন এই সময় খামারে কি করছে? আরে, মালকিন আমাকে ধরলো কেন? মুরগি, চিন্তা করো না, আমি তোমাকে বাঁচাবো। মালকিন তো তোমাকেও ধরে ফেললো। আমাদের দুজনের কপালে একসাথেই মরণ লেখা ছিল, তাহলে কি আর করার। এই নিন, এরা দুজন বেশ ভালো জাতের মোরগ মুরগি, আর অনেক বাধ্য। ওদেরকে পালতে সহজ হবে আপনার। তুমি অনেক ভালো মা, আমার অনেক বড় উপকার করলে। বিধাতা তোমার ভালো করুক। আমি তাহলে আসি। আমাদের কপালটা বেশ ভালো, কি বলো মুরগি? ভেবেছিলাম জীবনের শেষ প্রান্তে চলে এসেছি, কিন্তু এখন দেখছি সব নতুন করে শুরু হলো। কে জানে বুড়ি কেমন, আমাদের আগের মালকিনের মতো আমাদেরকে যত্নে রাখবে নাকি অবহেলা করে ফেলে রাখবে। মুরগি দুটোকে নিয়ে হাঁটতে হাঁটতে আমার বাড়ির কাছে চলে এসেছি। এবার নিজের আসল রূপে ফিরে যাই। আরে, এ তো দেখছি সেদিনের সেই ভূতনিটা আমাদের মালকিনকে বোকা বানিয়ে আমাদেরকে এখানে ধরে এনেছে। তাই তো দেখছি, আমি প্রথমে ঠিক ভেবেছিলাম তাহলে আজ আমাদের জীবনের সমাপ্তি হতে চলছে তাহলে। সেদিন খুব চিৎকার করেছিলি না তোরা? আজ যত মন চায় চিৎকার কর, দেখি তোদেরকে কে বাজাতে আসে। আজ রোস্ট বানাতে পারি না বলে তোদেরকে কাঁচাই খেতে হবে। এই মুরগিটা দিয়েই আগে শুরু করি। মোরগ, আমি গেলাম, বিদায়। ভয় পেও না মুরগি, আমিও একটু পর তোমার কাছে যাব। শাকচুনি মুরগিটা মুখে দিতে গিয়ে থেমে যায়। কিছু একটা চিন্তা করে মোরগ মুরগি দুটোকে বেঁধে গাছের নিচে রেখে সেখান থেকে সে চলে যায়। কি হলো? ভূতনিটা কোথায় গেল? আমাদেরকে একা খেতে ভালো লাগছিল না বলে ওর বন্ধু বান্ধবদেরকে ডাকতে গেছে বোধহয়। হ্যাঁ, তাই হবে হয়তো।
তোদেরকে নিরাপদে রাখার জন্য সামনের বাড়ি থেকে শক্ত জাল চুরি করে আনলাম। তোরা ভয় পাসনি তো? মানে এই ভূতনি কি বলছে? দাঁড়া, এই জাল দিয়ে বেড়া বানিয়ে তোদের নতুন ঘর করে দেই। এই ভূতনি কি করতে চায় আমাদের সাথে? তোরা হয়তো ভাবছিস আমি কি করছি, আসলে আমি নিজের লাভের জন্যই করছি এসব। এত কষ্ট করার পর তোদের দুজনকে পেলাম। তোদেরকে এখন খেয়ে ফেললে আর কখনো মুরগি খাওয়ার সুযোগ পাবো কিনা কে জানে। তাই ভেবেছি তোদেরকে দিয়ে অনেকগুলো মুরগি বানাবো, তারপর নিশ্চিন্তে বসে বসে মুরগি খাবো। ও এই কথা। এবার দেখ তোদের নতুন বাসা পছন্দ হয় কিনা। শাকচুন্নি মুরগি দুটোর জন্য বিভিন্ন পোকামাকড় ধরে এনে খেতে দিত। রাত জেগে তাদেরকে পাহারা দিত। কিছুদিন পর মুরগি অনেকগুলো ডিম পাড়ে, আর সেখান থেকে অনেকগুলো বাচ্চাও হয়। তোদের বাচ্চাগুলো দেখতে কি সুন্দর হয়েছে, একদম তোদের মতো। ওদেরকে ঠিক মতো পেলে বড় করিস, কিন্তু মাংস বেশি হলে খেয়ে মজা পাওয়া যাবে। শুরু হয়ে গেল ভূতনির আবার ওই আগের আলাপ। বাচ্চাগুলোকে শান্তিতে একটু নিঃশ্বাস দিতে দিবে না। আমি তোদের বাচ্চাদের জন্য নরম নরম খাবার নিয়ে আসি, তোরা সাবধানে থাকিস ততক্ষণ। পিচি শাকচুন্নির অনেকদিন যাবত কোনো খবর নেই, কোথায় ও? আমিও তাই ভাবছিলাম এতদিন। চল ওর কাছের কাছে গিয়ে ওর সাথে দেখা করে আসি। চল। এ কি, ওর বাড়িতে তো মুরগি কোথা থেকে এলো? মুরগির খামার দিয়ে রেখেছে দেখি। এজন্যই ওকে বাইরে দেখা যায় না। ঘরে তো খাবার থাকতে বাইরে গিয়ে কি করবে? চল আমরা ওর খাবারে ভাগ বসাই। বাচ্চারা তোমরা সাবধান হও। কি করছো তোমরা? আমার মুরগিগুলোর কাছ থেকে দূরে সরে বলছি। তোমরা ওদেরকে খাবে বলে পালিনি আমি। নিচে একা একা এতগুলো মুরগি খাবে তাহলে? কেমন বলতো তুমি? আজ পর্যন্ত ওদের একজনকেও খাইনি আমি। ওদের মা আজ মারা গিয়েছে। একটু আগে ওকে আমার গাছের নিচে পুঁতে দিয়ে আসলাম। ওরা আমার পরিবারের মতো। খাবার নাকি আমার পরিবারের মতো? শোন, সব মুরগিগুলোকে তুই এমন নির্মমভাবে মারবি যেন ওর মনে পড়ে যায় ওর আসল পরিবার কারা আর তারা কিভাবে শিকার করে। না, দাঁড়াও, ওদেরকে মেরো না তোমরা। তিন শাকচুন্নির মাঝে লড়াই শুরু হয়ে যায়। শাকচুন্নি একা দুজনের সাথে পেরে উঠছিল না। আমি দরজা খুলে দিচ্ছি। তুমি তোমার বাচ্চা আর নাতি নাতনিদেরকে নিয়ে তোমার আগের মালকিনের কাছে ফিরে যাও মোরগ। আমি ওদেরকে বেশিক্ষণ থামাতে পারবো না। ঠিক আছে। মুরগিগুলো সব পালাচ্ছে তো, তুই করছিস কি? ওকে আমি সামলাচ্ছি, তুই মুরগিগুলোকে ধর। আচ্ছা। তাড়াতাড়ি পালাও সবাই। মুরগিগুলো তাদের আগের মালকিনের বাড়ি গেলে কুকুর মুরগকে চিনতে পেরে খামারের দরজা খুলে দেয়, আর মুরগিরা সব ভেতরে ঢুকে পড়ে।